আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা প্রাণ আরএফএল এর ট্রেনি ইঞ্জিনিয়ারের আ কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। রিটেন কোয়েশ্চন নিয়ে। কি ধরনের কোয়েশ্চন হয়? তো প্রাণ আরএফএল হচ্ছে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর মধ্যে অন্যতম একটা কোম্পানি এবং এখানে কিন্তু প্রতিনিয়ত সার্কুলার হয়। তো ফ্রেশাররা এখানে ঢোকার একটা সুযোগ পায়। এখানের একটা মজার বিষয় বলি যে আজকে যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব বিগত ২ সার্কুলারে অন্তত ২ সার্কুলারে আমি সিউর জানি যে এই একই প্রশ্ন দিয়ে পরীক্ষা হয়েছে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভাগ্য যদি ভালো থাকে পরবর্তী সার্কুলারেও দেখা গেল একই প্রশ্ন দিয়ে পরীক্ষা হচ্ছে। তো এখানে মূলত ৭৫ মার্কের পরীক্ষা হয়, সময় থাকে ৬০ মিনিট, এমসিকিউ থাকে ৩৫ মার্কের, শর্ট কোয়েশ্চন থাকে ১৫ নাম্বার, অ্যানালিটিক্যাল এবিলিটি থাকে ১৫, রিটেন এসে রাইটিং বা ইংলিশ রাইটিং থাকে ১০ নাম্বার, টোটাল হচ্ছে ৭৫ নাম্বার, সময় থাকে ৬০ মিনিট। আচ্ছা, আপনারা এখানে কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়। প্রথম যে ৩৫ মার্কের এমসিকিউ প্রশ্ন, এখানে কিন্তু আপনার ট্রান্সফর্মার, মোটর, জেনারেটর সবই থেকে কোয়েশন আসে। আপনারা চাইলে একটা একটা করে দেখে নিতে পারেন। ম্যাথ খুবই অল্প আসে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে স্লিপ রিং থেকে আ ম্যাথ আসছে। মাত্র ২ টা ম্যাথ আসছিল, দেখলাম। ডিজিটাল ইলেকট্রনিক থেকে একটা কোয়েশন আসছে সম্ভবত। ২ টা কোয়েশন আসছে। ডায়োড, বিজিটি, ট্রানজিস্টর, জেনারেটর, মোটর এগুলা থেকে মূলত বেসিক কোয়েশনগুলো আসে। ওকে। এই যে ৩৫ টি এমসিকিউ প্রশ্ন এখানে শুধু টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তারপরে আসি শর্ট কোয়েশন। শর্ট কোয়েশন হচ্ছে ১৫ নাম্বারের। এই ১৫ নাম্বার শর্ট কোয়েশন হচ্ছে এখানে জাস্ট একটা শব্দ বা একটা লাইনে উত্তর বা এইরকম জিনিসগুলো ১ মার্কের কোয়েশন। এরকম থাকবে ১৫ টা। তো এইগুলো শর্ট কোয়েশন ১৫ টা এবং এমসিকিউ হচ্ছে ৩৫। তারপরে আসি অ্যানালিটিক্যাল এবিলিটি। তো অ্যানালিটিক্যাল এবিলিটিটা একটু জটিল তুলনামূলক। চিন্তা করতে একটু সময় লাগে। তো এটা হচ্ছে উদ্দীপকের মতো এবং সেখান থেকে ১ থেকে ৭ নাম্বার কোয়েশন সলভ করতে হয়। ওকে। এই ছিল মূলত এমসিকিউ, শর্ট কোয়েশনস এবং অ্যানালিটিক্যাল এবিলিটি কোয়েশনগুলো। তারপরে আসি যে একটা রিটেন পার্ট থাকে, যেখানে একটা এসে লিখতে দেয়া হয়। এই প্রশ্নে আপনারা দেখতে পাচ্ছেন এসেটি হচ্ছে হাউ ক্যান অ্যাডভান্সমেন্ট ইন রিনিউয়েবল এনার্জি টেকনোলজিস বি efficiently integrated into existing electrical grids to promote sustainability and address the challenges of climate change. তো এই ছিল মূলত ৭৫ নাম্বারের যে পরীক্ষাটি হয়েছে বা হয়। তারপর একটা ইনিশিয়াল ভাইভা হয়, সেটা সম্ভবত এইচআর নিয়ে। সেখানে মূলত আপনাকে পার্সোনাল কোয়েশনগুলো করা হয়। কেন চাকরি করতে চান? আ introduce yourself. অনেক সময় বেশিরভাগ সময় বাংলায় কোয়েশনগুলো করা হয়। তারপর সেটা পরিস্থিতি ভেদে ইংলিশে হতে পারে বা কোয়েশনগুলো আলাদা হতে পারে। আবার অনেক ক্ষেত্রে এই পরিচয়ের সাথে, সাথে আবার টেকনিক্যাল কিছু কোয়েশনও করা হয়। মোটর, জেনারেটর এগুলো নিয়ে। তো এই ছিল মূলত আরএফএল এর কোয়েশন আপনাদের সাথে শেয়ার করলাম। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।